আজকে প্রায় ১.৫ থেকে ২ মাস যাবৎ বাংলাদেশের অবস্থা ভালো নয়। আপনারা জানেন খুবই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হুসাইনি ইসলাম সত্য ও নির্ভীক পথের যাত্রীদের একটি বিশ্বস্ত নাম। আমাদের আশেপাশ থেকে যারা বিভিন্নভাবে এই বিপ্লবে গণবিপ্লবে অংশগ্রহণ করেছে, আমরা কখনোই যারা সুফিবাদকে বিশ্বাস করি আমরা তাদেরকে বাধা প্রদান করিনি, আমরা তাদেরকে নিরুৎসাহিত করিনি। কিন্তু কথা হচ্ছে, যেই গণবিপ্লবের সুফল মানুষ পাওয়ার কথা ছিল তার কুফল মানুষ বেশি পাচ্ছে। আপনারা দেখেছেন আমরা এই পর্যন্ত অনেক ধৈর্য ধারণ করেছি। সুফিবাদ সবসময় শান্তিতে বিশ্বাসী, আমরা শান্তি শৃঙ্খলা এবং সার্বভৌমত্বে দেশপ্রেমে বিশ্বাসী। আজকে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, আমরা মেনে নিয়েছি। বিভিন্নভাবে মুরব্বীজনকেও রাস্তায় কান ধরিয়ে উঠবোস করিয়েছে, আমরা মেনে নিয়েছি। শিক্ষকদেরকে অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে। বিভিন্ন ভক্তবৃন্দ আপনারা কমপ্লেন নিয়ে এসেছেন, বলেছেন এই কথাগুলো, যে আমাদের যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গায় রয়েছে এদের অনেক আত্মীয় স্বজনকেও চাকরিচ্যুত করা হয়েছে। অনেক শিক্ষককে অপমান করতে গিয়ে তাদের গলায় জুতার মালাও পরিয়ে দেওয়া হয়েছে। আমরা তারপরেও মেনে নিয়েছি। বিগত সরকার চলে যাওয়ার পরে, পতন হবার পরে মাজারে অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো, ভাঙচুর হলো, আমরা মেনে নিলাম। দেখি দেশের পরিস্থিতি আসলে ঠান্ডা হয় কিনা, ঠিক হয় কিনা। কারণ সুফিবাদ সবসময় শান্তি সার্বভৌমত্বে বিশ্বাস করে। কোনো বিশৃঙ্খলা, উগ্রবাদ, সন্ত্রাসবাদ সুফিবাদে এর কোনো স্থান নেই, আপনারা জানেন। আজকে বৃহস্পতিবার একটা ভিডিও দেখলাম সিরাজগঞ্জের একটা জায়গায়, হ্যাঁ আপনারাও দেখেছেন অনেকে, সিরাজগঞ্জের একটা জায়গায় আলী পাগলার একটা দরগা ছিল, একটা মাজার ছিল, ওইটাকে ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আগে যেই মাজারে অগ্নিসংযোগ হলো, লুটপাট হলো, কিন্তু আমি অবাক হয়ে যাই, দাড়ি টুপি রেখে একদল হুজুর যারা মোল্লা, এরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীর ধ্বনি দিয়ে মাজার ভাঙতেছে একদম প্রকাশ্যে। তাহলে আজকে আমরা কোন জাতির কাছে, আমরা কোন সরকারের কাছে নিরাপদ? প্রশ্ন আপনাদের কাছে। বিগত 16 বছরে এই অত্যাচার সুফিদের সহ্য করতে হয়নি, দেখতে হয়নি। আজকে মুক্তিযোদ্ধাদের উপর হামলা হয়েছে, আমরা মেনে নিয়েছি। আজকে মুক্তিযোদ্ধাদেরকে রাস্তায় কান ধরিয়ে উঠবস করিয়েছে, আমরা মেনে নিয়েছি। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর হয়েছে, তার মুরাল ভাঙচুর হয়েছে, আমরা মেনে নিয়েছি। আমরা মুখ খুলিনি, আমরা কথা বলিনি, কারণ দুর্বৃত্তরা করছে। সব কিছু মেনে নিলাম। আমরা সুফিবাদ সবসময় শান্তি সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমাদের মাজারের ওপর, আমাদের দরবারের ওপর কেন আঘাত আসবে? একদল মোল্লাদের কিভাবে সাহস হয় সুফিদের ওপর আঘাত করার? এই বাংলার জমিনে এমন একটা এলাকা নাই যেই এলাকার মধ্যে মাজার নাই, যেই এলাকা, যেই জেলার ভিতরে আল্লাহর ওলিরা আসে নাই। আজকে হযরত শাহজালাল ইয়েমিনি রহমতুল্লাহি আলাইহি তিনি কালেমা দাওয়াত দিতে গিয়ে, তিনি কালেমার প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, এটা কিন্তু ভুলে গেলে আপনাদের চলবে না। সুফিরা যেমন শান্তি থাকতে পছন্দ করে, প্রয়োজন হলে হযরত শাহজালালের মতো প্রতিরোধও করতে জানে, প্রতিরোধও করতে পারে। আমরা হোসাইনের উত্তরসূরিরা এখনো এই বাংলার জমিনে রয়েছি।
আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরিরা বংশধররা এখনো এই বাংলার জমিনে রয়েছে। আজকে যদি তরিকতকে হিসাব করেন, পুরো বাংলাদেশে সকল মানুষকে যদি আপনি হিসাব করেন, 18 কোটি যদি মানুষ হয় পুরো বাংলাদেশে, এই 18 কোটির মধ্যে প্রায় 15 কোটি মানুষ কোনো না কোনো তরিকতের সাথে জড়িত। আমার কথা হচ্ছে, যদি 15 কোটি মানুষ আমরা রাস্তায় বের হই, আপনারা সামাল দিতে পারবেন? আপনারা বাধা দিতে পারবেন? আমরা কিন্তু এখনো বসে বসে ধৈর্য ধারণ করছি, এখনো সহ্য করে যাচ্ছি, কিন্তু পিঠ দেওয়ালে ঠেকবার মতো। সুফিদের গলা চেপে ধরতে চাচ্ছে। আমাদের ফেসবুক পেজে আমাদের খাদেমরা যারা পরিচালনা করে তারা কমপ্লেন করে যে হুজুর, বিভিন্ন মোল্লা ওহাবিরা আমাদেরকে এখন গালিগালাজ শুরু করেছে, মাজার পূজারি বলতেছে। তা এতদিন আপনারা গর্তের ভিতরে ছিলেন, তখন তো কোনো কথা বলেন নাই। দেশটাকে কি আপনারা আফগানিস্তান তৈরি করতে চাচ্ছেন? সন্ত্রাস জঙ্গিবাদ তৈরি করতে চাচ্ছেন? এটা বাংলার ভূমি, এটা অলি আল্লাহর ভূমি। এই দেশে সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নাই, মনে রাখতে হবে। এটা শাহজালালের পূর্ণভূমি, শাহপরানের পূর্ণভূমি, মাইজভান্ডারের পূর্ণভূমি, বাইজিদ বোস্তামির পূর্ণভূমি, 360 জন অলি আউলিয়ার পূর্ণভূমি এই বাংলাদেশ। এই লাল সবুজের পতাকা আপনি শুধুমাত্র লাল সবুজ দেখেন, কিন্তু আমি এই লাল সবুজের পতাকার মধ্যে আমি আমার হাসান হুসাইন আলাইহিস সালামকে দেখি। আজকে সাবধান হয়ে যান, স্থির হয়ে যান। ঘটনা যা ঘটিয়েছেন ওই পর্যন্তই থেকে যান। যদি এর পরে, আজকের পরে বাংলার জমিনে কোনো মাজারে হাত দেওয়া হয়, কোনো দরবারের ওপর হাত দেওয়া হয়, আমরা সাবধান করছি। আমাদেরকে এক একজনকে হযরত শাহজালাল হতে বাধ্য করবেন না, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা দরবারে আছি, আমরা আধ্যাত্মিকত্বে বিশ্বাস করি, সুফিবাদে বিশ্বাস করি, ইলমে তাসাউফে বিশ্বাস করি। আমাদেরকে আমাদের ঈমান আকীদা নিয়ে, বিশ্বাস নিয়ে থাকতে দিন। আজকে সামনে ঈদ মিলাদুন্নবীকে কেন্দ্র করে 2-4টা কথা বলতে চাই। ঈদ মিলাদুন্নবী আমরা যাতে রাষ্ট্রীয়ভাবে বিগত সময়ে যেভাবে পালন করেছি ওইভাবে আমরা পালন করতে চাই। যদি কেউ বিশৃঙ্খলা করার, কোনো গ্যাঞ্জাম করার, কোনো নৈরাজকতা করার চেষ্টা করে, এদেশে হোসাইনি ইসলামের সৈনিকেরা বসে থাকবে না, আওলাদে রাসূলেরা বসে থাকবে না। 15 কোটি মানুষ, তরিকতের মানুষ রাস্তায় নেমে যাবে। কিন্তু আপনারা সাবধান হয়ে যান। অনেক সহ্য করেছি। আপনারা স্বাধীনতার চিহ্নকে মুছে ফেলতে চাচ্ছেন, সুফিবাদের চিহ্নকে মুছে ফেলতে চাচ্ছেন। যেই ছাত্র ভাইয়েরা আপনারা দেশকে আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন, তাদের আমলে দিতে চাই 2-4টা কথা। আপনারা দেশ স্বাধীন করেছেন, আপনারা দেশ বিপ্লব তৈরি করেছেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা দেশের দিকে তাকান। তবে এই সরকার দ্বারা, এই সরকারের মাধ্যমে যদি দেশের একটা মানুষ, একটা সুফি মানুষ যদি আর নির্যাতিত হয়, একটা সুফিদের উপরে যদি হামলা হয়, আমরা হোসাইনের সৈনিকেরা বসে থাকব না। আমরা কঠোর হস্তে দমন করব ইনশাআল্লাহ। আপনারা মিলাদ পড়বেন, ঘরে ঘরে, প্রত্যেকেই, কেউ ভয় পাবেন না। ঘরে ঘরে মিলাদ দিবেন, জিকির করবেন, সুফি চর্চা করবেন, ইলমে তাসাউফের চর্চা করবেন। কারো ভয়ে সুফিরা কখনো ভীত হতে পারে না। সুফিরা আল্লাহর গোলাম। আল্লাহ স্বয়ং সুফিদেরকে, ওলি আল্লাহদেরকে পরিচালিত করে। একদল আবার দেখতেছি ইমাম মাহাদির সৈনিক বলে তারা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ইমাম মাহাদি কি আপনাদেরকে এই অপকর্ম করতে বলছে? ইমাম মাহাদি কি আপনাদের মতো মন গড়া হবে? ইমাম মাহাদি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মন গড়া একজন সৈনিক, মন গড়া একজন বান্দা। আল্লাহ তাআলা তাকে যেভাবে, যেই নির্দেশনা দিয়ে পরিচালিত করবে, সেইভাবেই তিনি পরিচালিত হবে। দয়া করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে অনেক কলঙ্ক আপনারা লেপন করেছেন, অনেক কলঙ্ক লাগিয়েছেন। ইমাম মাহাদির আগমনের আগ পর্যন্ত ইমাম মাহাদির গায়ে বিন্দু পরিমাণ কলঙ্ক আপনারা আর লেপন করবেন না।
কলঙ্ক আরোপ করবেন না। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই। সুফিবাদের জয় হোক হোসাইনি ইসলামের, জয় হোক বিশ্ব মানবতার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।